এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। এই ব্লগটা একটু বেশি স্পেশাল আমার জন্য, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা হোল ফ্যামিলি সবাই একসাথে কক্সবাজার যাচ্ছি। সো ফার্স্ট ডে বাবা, স্বচ্ছ, আমি, ফেন্সি দিয়ে, প্রাচ্য আর স্কিপার আমরা আমাদের বাসা থেকে স্টেশনে যাব। আর সমুদা, সৃষ্টিপুজি, নিনি দিদি, বোনই, সৃষ্টিপুজির বাবা মা, ওরা হচ্ছে ওদের বাসা থেকে ডিরেক্ট স্টেশনে চলে যাবে। আর আমার শ্বশুর বাবা আর শাশুড়ি মা অ্যান্ড বেলি পিসি খাগড়াছড়ি থেকে রওনা দিয়ে দিবে। সো এই তো আমরা উবারে উঠে গেলাম, আর পুরো রাস্তায় ফাঁকা ছিল, বাট ঘাটে এসে নৌকাডুবি হয়ে গেছে, কারণ এত জ্যাম ছিল ওই দিন, মানে বলার বাহিরে। পরে কি আর করার, আমরা আরামবাগের একটু সামনেই নেমে যাই আর হেঁটে হেঁটে স্টেশনে চলে আসি। এরপর অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বাস চলে আসে আর আমরা বাসে উঠে যাই। হ্যালো তোমরা, হ্যালো এই বাদাই এই থানা ফিরছে। এটা বাগুম যার এই ফেন্সি দিদা আইবি। আমি অনেক এক্সাইটেড ছিলাম, এই যে আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে, আমি হাসি থামাতে পারছিলাম না। যাই হোক, আমরা এক ঘুম দিয়ে কুমিল্লা পৌঁছে যাই। স্বচ্ছ অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে গেছে। তো এই তো আমরা নেমে যাই এরপর বাস থেকে, ওখানে একটু ফ্রেশন আপ হয়ে নিই। এই তো আমরা ফ্রেশ হয়ে পরে বাসে উঠে যাই। আর আমার এই যে খাওয়া শুরু হয়ে গেছে, বাসে উঠলেই আমার লিটারালি শুধু চিপস খেতেই মন চায়। পরে চিপস খেতে খেতে কখন যে আমি ঘুমিয়ে গেলাম আমি আসলে জানি না। এরপর এক ঘুম দিয়ে উঠে দেখি সকাল হয়ে গেছে। আর আমার বাবা তো মর্নিং পারসন, তো সে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বসে আছে একা একা বেচারা। তারপর আমি ভাবলাম একটু যাই বাবার সাথে গল্প করি। আর যেহেতু আমরা স্লিপিংয়ে করে যাচ্ছিলাম, সো এই যে স্বচ্ছ অনেক আরাম করেই ঘুমাচ্ছিল। Continue on N1 for 22 km. ওই দিন আসলে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, তাই আমরা অলরেডি বেশি লেট হয়ে গিয়েছিলাম। তাই আমাদেরকে এই হোটেলে নামানো হয় ব্রেকফাস্ট করার জন্য। আমরা ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করে নিই। পরোটা, সবজি, ডাল ছিল। দেন আমরা অনেক মজার চা খেলাম। এটা আমি যে এভাবে অলওয়েজ খাই, পরোটা চুবিয়ে চা, আমার ফেভারিট। এরপর ব্রেকফাস্ট শেষ করে আমরা বাসে উঠে যাই। আবার বাইরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল, সো ওয়েদারটা অনেক সুন্দর ছিল। পরে হচ্ছে সমুদা আমাদের সিটের এখানে আসে আর আমরা কিছুক্ষণ গল্প করি। দেন আমি সুপারভাইজারকে বললাম যে দরজাটা একটু খুলে দিতে, কারণ আমি এই সুন্দর রাস্তা দেখতে দেখতে যেতে চাই। এই সুন্দর রাস্তার জন্যই আমার জাস্ট লং জার্নিটা ভালো লাগে, আর কিছুই না। এই তো এরপর ফেন্সি দিদিও উঠে যায় আর বাবার এখানে চলে আসে, আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। স্লিপারে গেলে এটা মজা লাগে, আসলে এভাবে গল্প করে করে যাওয়া যায়। আর এই পাশে স্বচ্ছ অলওয়েজ ঘুমন্ত শিশু। যাই হোক, এই সুন্দর বৃষ্টি আর রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কক্সবাজারে। আর আমাদেরকে গাড়িটা নিতে এসেছিল, আমরা আগে থেকেই এই গাড়িটা ভাড়া করে রেখেছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা 8টার দিকে পৌঁছাবো সকালে, আর আমার শ্বশুর শাশুড়িও ওই টাইমেই পৌঁছাবে, সো আমরা একসাথেই হোটেলে যাব। বাট প্ল্যান মাফিক তো কিছুই হয় নাই। আমরা পৌঁছিয়েছিলাম প্রায় 1টা বাজে, দুপুর হয়ে গিয়েছিল। সো আমার শ্বশুর শাশুড়ি, বেলি পিসি হচ্ছে আগেই হোটেলে চলে যায়, আর আমরাও কক্সবাজার নামার পরে হোটেলের দিকে রওনা দিয়ে দিই। এই
সুন্দর পরিবেশ আর সুন্দর সমুদ্র দেখতে দেখতে আমরা ফাইনালি আমাদের হোটেলে চলে আসলাম। ফার্স্টে এসে আমাদেরকে এই মজার ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয়, আর ওই পাশে স্বচ্ছ রুম বুকিংয়ের জন্য যে প্রসিডিউরগুলো আছে ওগুলো ফিল আপ করছিল। আর এখানে আমরা লবিতে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর এই মজার ড্রিঙ্কসটা খাচ্ছিলাম। এরপর আমাদেরকে রুমের চাবিগুলো দেওয়া হয় আর আমরা যে যার রুমে চলে যাই। এসে একটু কুইক রুম ট্যুর দিয়ে দিই। রুমে ঢোকার পরেই ফার্স্টে ডানে হচ্ছে ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল আর সব কিছুই দেওয়া ছিল এখানে। আর এই যে আমি আর ওয়াশরুম থেকে বের হয়ে লেফট সাইডে হচ্ছে চা কফি রাখার জায়গা আর এই যে বেড। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে সি ভিউ, এখান থেকে সুন্দর এই সাগরটা দেখা যায়। সো ওভারঅল ভালোই ছিল। আর এখানেও একটা মিরর আছে, এটা আলমারিটা, আর ওই যে স্বচ্ছ চলে আসছে। যাই হোক, এখানে 2টা পানির বোতল রাখা হয় আমাদের জন্য আর সাথে এই যে কফি। রুম ট্যুর শেষ করে আমি ফ্রেশ হয়ে নিলাম আর ড্রেস চেঞ্জ করে নিলাম। সো এটাই হচ্ছে আমার আউটফিট ফর দ্যাট ডে। সবাই গাড়িতে উঠে গেলাম আর তখন অলমোস্ট 2:30 বেজে গিয়েছিল আর আমরা লাঞ্চ করতে যাচ্ছিলাম তখন। Mana yang dia dong sana? মা বাগান থেকে রামবুটান নিয়ে আসে আর এই যে আমরা যেতে যেতে রামবুটান খাচ্ছিলাম। আমরা লাঞ্চ করার জন্য সানসেট বিচ ক্যাফেতে গিয়েছিলাম আর গিয়ে আমরা অর্ডার করে নিই, যেহেতু ওনারা হচ্ছে তখনই ইনস্ট্যান্ট খাবারগুলো বানিয়ে দেয়। আর এমনিতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। সো এই তো আমরা এই সুন্দর ভিউ দেখতে দেখতে লাঞ্চের জন্য ওয়েট করতে লাগলাম। কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবার চলে আসে আর আমরা জাস্ট নর্মাল খাবার খেয়েছিলাম, এই যে মাছ, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, ডাল, এগুলাই। খাওয়া শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম আর এখানে আমরা 3 জন মা মেয়ে মিলে ছবি তুলছিলাম। ছবি তোলা শেষ করে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যাই হোক, ব্লগটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, সো আজকের জন্য আমি এখানে শেষ করছি। আর নেক্সট কোথায় কোথায় গিয়েছি, ঘুরেছি, খেয়েছি তা দেখতে হলে স্টে টিউন ফর দ্য নেক্সট কক্সবাজার ট্যুর পার্ট 2 ব্লগ। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো শেষ আজকের জন্য, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।